আল্লামা শাহসুফি নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহির একজন কাছের যিনি খলিফা এবং কাছের যিনি মানুষ, কুমিল্লা জেলায় বাড়ি। তিনি এমন একটা মুহূর্তে হুজুরের কাছে গেছেন বয়োজ্যেষ্ঠ কালে। হুজুর তাকে একটা আল্লামা শাহসুফি নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি তাকে কি করলেন, একান্ত কাছের মানুষটাকে নিজের জায়নামাজটা হাদিয়া দিয়ে দিলেন। এই লোকটা জায়নামাজটা নিয়ে বগলের মধ্যে করে বাড়ি চলে আসছে। বাড়িতে এসে জায়নামাজ নিয়ে সারা পথ আসছে আর চিন্তা, হুজুর আমাকে জায়নামাজ দিয়েছে, এই জায়নামাজ যেটা হুজুর নামাজ পড়ছে সেই জায়নামাজে আমি নামাজ পড়ব। বুঝছেন কিছু? জায়নামাজটা নিয়ে বাড়িতে এসে সারা পথ চিন্তা করতে 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 এসে জায়নামাজে নামাজ না পড়ে ঘরের ছাদের উপর রাখছে। বেলকুনি আছে না, সেখানে রেখে দিচ্ছে। রাত্রে ঘুম, গভীর রাত্রে গুনগুন 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 আওয়াজ। হঠাৎ করে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে এমন এই আওয়াজ কোত্থেকে আসে, তালাশ করা শুরু করল। তালাশ করতে করতে আশেপাশে কোনো পায় না। এরপরে একটু উপরে উঠছে। উপরে উঠে যেই উপরে উঠছে জিকির বন্ধ, আওয়াজ বন্ধ। আবার নামছে। কিছুক্ষণ পর আবার গুনগুন গুনগুন আওয়াজ। সুবহানাল্লাহ বলবেন না? নারে তাকবীর। লোকটার বুঝতে বাকি নাই। পরের দিন আর দেরি না কইরা জায়নামাজটা আবার নিয়ে দরবারে উপস্থিত। হুজুর, আপনি আমাকে জায়নামাজ দিয়েছেন, এই জায়নামাজ আমি সারা পথ চিন্তা করলাম, আমার বীর মুর্শিদ সাহেব যেই জায়নামাজে নামাজ পড়ছে এই জায়নামাজে আমি নামাজ পড়বো, এটা হতে পারে না। সারা পথ চিন্তা করে আমি বাড়িতে গিয়ে জায়নামাজে নামাজ না পড়ে উপরে রেখে দিলাম। গভীর রাত্রে আমি হুজুর শুনতেছি গুনগুন গুনগুন আওয়াজ শোনা যায়। একবার দুইবার এভাবে করে আমার বুঝতে আর বাকি রইল না, এই জায়নামাজ থেকে গুনগুন আওয়াজ শোনা যায়। আমি আর দেরি করতে পারি না, আমি জায়নামাজ নিয়ে আপনার কাছে আবার উপস্থিত হয়ে গেলাম। হুজুর, এই জায়নামাজে নামাজ পড়ার মতো আমি এমন উপযুক্ত হতে পারি নাই, আপনার জায়নামাজ আপনার কাছে নিয়ে এসেছি। কেমন মানুষ, যার জায়নামাজ পর্যন্ত একটা জড় পদার্থ আল্লাহর নামের জিকির করে। সুবহানাল্লাহ। শাহসুফি নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। হঠাৎ করে মরিদান আসে কাঞ্জা কেরান যারা ছিল, শোক সাগরে ভাষা, কান্নায় বিভোর, ব্যথায় ব্যথিত হয়ে সহ্য করতে পারে না। আমার বাবাজিরা মরহুম মুসলিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি হুজুরের কবরের পাশে বসে গেলেন। হুজুরের দাফন কার্য শেষ হয়ে গেছে। এরপরে তিনি মুরাকাবায় বসে গেলেন। কিছুক্ষণ পরে লোকটা একটা চিৎকার দিলেন। এরপরে শান্ত হলেন। জিজ্ঞাসা করা হলো, কি খবর কি? একান্ত খাস কামরায় হুজুর ডেকে নিয়ে জিজ্ঞাসা করলেন, কয় হুজুর, আমি যখন এই কবরের পাশে দাঁড়িয়ে জিয়ারত করতে শুরু করলাম, হঠাৎ করে চক্ষু দুটা বন্ধ করে একটু জানতে চাইলাম, হুজুর আমাদেরকে ছেড়ে বিদায় দিয়ে চলে গেলেন, আমরা তো ব্যথায় ব্যথিত সহ্য করতে পারি না, তবে একটু জানতে চাই আপনি এই পারলৌকিক জগতে যাওয়ার পর আপনার সাথে মুনকার নাকিরের কেমন মোলাকাত হয়েছে, কেমন সাক্ষাৎ হলো, একটু জানতে চাই। হুজুর জানিয়ে দিলেন, রে মুসলিউদ্দিন,
আমি কবর দেশে আসার পর মুনকার নাকির যখন আমার কাছে এসে প্রশ্ন করতে শুরু করলো, এদিক থেকে আর দেরি নয়, মদিনা কামলিওয়ালা নবী আমার শিয়রে উপস্থিত হয়ে গেছে। মুনকার নাকিরকে ডেকে বলছে, রে মুনকার নাকির, কারে প্রশ্ন করছো? প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই, হাজা ওয়ালাদি। হুজুর ডেকে বললেন, প্রশ্ন যদি করতে হয়, রে মুনকার নাকির, আমি বলছি এই প্রশ্নের জবাব আমি দিব, প্রশ্ন করার আর প্রয়োজন নাই। কেমন শায়েখ, কেমন মুর্শিদ, তার সন্তান শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহির 32তম ইন্তেকাল বার্ষিকী আজকে দোয়ার আয়োজন। সকলেই বড় ভাগ্যবান, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন এমন ব্যক্তিদের সাথে যাদের ঠিকানা সরাসরি জান্নাতের সাথে। কয় কি আমার বন্ধু বাবাজিরা, আমাদের শায়েখ বর্তমান আলা হযরত পীর সাহেব হুজুর কেবলা, তার পীর ছিলেন আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহি। তার পীর হলো দুইজন, শাহ সুফি নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরাবি রহমতুল্লাহ আলাইহি। নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহির পীর ছিল আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরাবি রহমতুল্লাহ আলাইহি। তার পীর ছিলেন সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি, যার নামের সাথে আছে রাসূল নামা। শাহ সুফি নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহির জীবনীতে আসছে, জীবনে কোনদিন মুস্তাহাব আমল পর্যন্ত তরক করেন নাই। তার সন্তান মুজাদ্দিদে জামান কুতুবুল আকতাব শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহির আজ যে ওয়াফাত দিবস, ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে আমার বাবাজিরা আমাদের সংস্পর্শ কাদের সাথে একটু মিলাইয়া দিতে চাই। বাবার স্থান হলো জান্নাতে, বসবাসের স্থান জান্নাতে। মিরাজ সূত্রে আমরা সন্তান, আমাদের ওই স্থান হবে কোথায়? যেতে চাই কোথায়? আল্লাহর নবী বলেছেন, সাতাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লা কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা। একটা মাত্র দল নাজাত পাবে, 73টা দলের মধ্যে একটা দল যদি নাজাত পায়, সেই দলের মধ্যে প্রথম কাতারে প্রথম নাম্বারে যেই দলটা যাবে, যেই মানুষগুলা যাবে, মান আলাইহি ওয়া সাহাবী। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন কোরআনুল কারীমের সূরাতুত তাওবার মধ্যে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেছেন, ওহে যারা ঈমান এনেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। প্রথম নাম্বারে ঈমান আনার পর কাকে ভয় করতে হবে? ওয়াকুনু মা'আস সাদিকিন। দ্বিতীয় নাম্বার হলো সাদিকিনের ব্যাখ্যায় লিখেছেন, মা আউলিয়াইল কামিলিন মা'আস সালিহিন। ব্যাখ্যায় লিখেছেন, নেককার লোকদের সংস্পর্শ, নেককার প্রিয় মাহবুব বান্দাদের সংস্পর্শ। আমরা যারা এখানে উপস্থিত, আমাদের সংস্পর্শ উঠা বসা চলাফেরা, বলেন তো কাদের সাথে? নেককার ওলিদের সাথে, আলেম ওলামায়ে কেরামের সাথে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক?